নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 31তম অধ্যায়ে গরুড়ের জন্ম রহস্য পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি শৌনক বললেন, হে সূতনন্দন, ইন্দ্রের কি অপরাধ এবং তার অনাবধানতাই বা কেমন? বালখিল্য ঋষিদের তপপ্রভাব গরুড়ের সম্ভব ও মহর্ষি কাশ্যপের পক্ষীরূপী পুত্র, এরই বা কারণ কি? ওই পক্ষীরাজ কেমনভাবে সর্বভূতের অবদ্ধ অনভিভবনীয় কামবীর্য ও কামাচারী হলেন? আমার এইসব বিষয় শুনতে অত্যন্ত কৌতূহল হচ্ছে। যদি পুরাণে বর্ণিত থাকে তাহলে কীর্তন করো। ঋষি উগ্রশ্রবা বললেন, মহাশয়, আপনি আমাকে যা জিজ্ঞেস করছেন পুরাণে এ সমস্ত কিছুই বর্ণিত আছে। আমি সংক্ষেপে কীর্তন করছি, শ্রবণ করুন। কোন সময়ে প্রজাপতি কাশ্যপ পুত্র বাসনায় এক মহাযজ্ঞ আরম্ভ করেন। তার যজ্ঞ অনুষ্ঠানকালে ঋষিগণ, দেবগণ ও গান্ধর্বগণ সাহায্য দান করবার জন্য সেখানে এসেছিলেন। মহর্ষি কাশ্যপ দেবরাজ ইন্দ্রকে এবং বালখিল্য মুনিদের এবং অন্যান্য দেবতাদের যজ্ঞীয় কাষ্ঠভার আহরণ করতে নিয়োগ করেছিলেন। দেবরাজ ইন্দ্র নিজের বীর্যানুরূপ প্রচুর কাষ্ঠভার নিয়ে এসে পথের মধ্যে দেখলেন বালখিল্য ঋষিগণ আঙুলের মতো রূপ ধরে সকলে সমবেত হয়ে অনেক কষ্টে পত্রবৃন্ত আহরণ করছেন। তারা অত্যন্ত খর্বাকৃতি, দুর্বল এবং নিরাহার। সুতরাং জলপূর্ণ এক গোষ্পদে মগ্ন হয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। বলযুক্ত পুরন্দর ইন্দ্র তা দেখে অত্যন্ত বিস্ময়ে তাদেরকে উপহাস এবং অবমাননা করেন এবং তাদেরকে লঙ্ঘন করে অতি সত্বর পদে সেখান থেকে প্রস্থান করলেন। বালখিল্য ঋষিগণ এমন অপমানিত হয়ে অত্যন্ত রোষাবিষ্ট হলেন এবং ইন্দ্রের ভয়াবহ এক অতি মহৎ যজ্ঞ আরম্ভ করলেন। তারা ওই যজ্ঞে এই কামনায় আহুতি প্রদান করতে করতে বলতে লাগলেন যে, আমাদের তপপ্রভাবে অত্যন্ত শৌর্যবীর্য সম্পন্ন কামরূপী, কামবীর্য, কামগামী সর্বদেবের অধিপতি অন্য এক দারুণ ইন্দ্র উৎপন্ন হোক। দেবরাজ ইন্দ্র তা জানতে পেরে প্রজাপতি কাশ্যপের শরণাপন্ন হলেন। কাশ্যপ ইন্দ্রমুখে সমস্ত কথা শুনে বালখিল্য মুনিদের কাছে গিয়ে তাদের কার্যসিদ্ধির জন্য প্রার্থনা করলেন। সত্যবাদী বালখিল্য মুনিগণ তৎক্ষণাৎ অভীষ্ট সিদ্ধি হবে বলে বললেন। তখন প্রজাপতি কাশ্যপ তাদেরকে মধুর সম্ভাষণে পরিতৃপ্ত করে সাদর বচনে বলতে লাগলেন, দেখো, ব্রহ্মার নিয়োগক্রমে ইনি ত্রিভুবনের ইন্দ্র হয়েছেন। তোমরা আবার ইন্দ্রান্তর প্রার্থনা করছো, তাহলে প্রজাপতি ব্রহ্মার নিয়ম অন্যথা করা হয়। কিন্তু তোমাদের সংকল্প মিথ্যা হয়, এটিও আমার ইচ্ছা নয়। অতএব তোমরা যে ইন্দ্রের জন্য কামনা করছো তিনি পতগেন্দ্র হন। হে ঋষিগণ, দেবরাজ প্রার্থনা করছেন, তোমরা তার প্রতি প্রসন্ন হও। এমন অভিহিত হয়ে বালখিল্য ঋষিগণ
যথাবিধি পূজা সম্পন্ন করে ঋষি কাশ্যপকে প্রত্যুত্তরে বললেন, হে প্রজাপতে, আমরা ইন্দ্রের জন্য এবং তোমার পুত্রের জন্য এই মহাযজ্ঞের অনুষ্ঠান করছি। এখন এই কর্মের ভার তোমার প্রতি অর্পণ করা হলো। তুমি তা পরিগ্রহ করে যা শ্রেয় হয় তাই করো। ওই সময় কল্যাণবতী, কীর্তিমতী, ব্রতপরায়ণা, দক্ষসুতা বিনতা দীর্ঘকাল তপ অনুষ্ঠান করার জন্য ঋতু স্নান করে পুত্র বাসনায় তার সামনে আগমন করলেন। ঋষি কাশ্যপ বিনতাকে সামনে দেখতে পেয়ে বললেন, দেবী, আজ তোমার মনোরথ পূর্ণ হবে। বালখিল্য মুনিদের তপপ্রভাবে আমার সংকল্প বলে তোমার গর্ভে মহাভাগ ও ভুবন বিজয়ী 2 বীর পুত্র জন্মাবে। তারা ত্রিভুবন পূজিত ও ত্রিলোকের অধীশ্বর হবে। তুমি প্রমাদ শূন্য হয়ে এই মঙ্গলময় গর্ভ ধারণ করো। সর্বলোক সৎকৃত কামরূপী ওই 2 বিহঙ্গম সমস্ত পক্ষী জাতির উপর ইন্দ্রত্ব করবে। তারপর মহর্ষি কাশ্যপ অতি প্রীতম মনে দেবরাজ ইন্দ্রকে বললেন, সেই 2 মহাবীর্য বিহঙ্গম তোমার ভ্রাতা এবং সহায় হবে এবং তারা তোমার কখনো কোনো ক্ষতি করবে না। তোমার সকল সন্তাপ দূর হোক। তুমি ইন্দ্র থাকবে, কিন্তু হে বৎস, তুমি অহংকারের বশে যেন কখনো আর ব্রহ্মবাদী ঋষিদের পরিহাস বা অবমাননা করো না। তাদের বাক্য বজ্রস্বরূপ এবং তারা অত্যন্ত কৃপণ স্বভাবের। দেবরাজ ইন্দ্র মহর্ষি কাশ্যপের দ্বারা এমন অভিহিত হয়ে নির্ভয়ে সুরলোকে প্রস্থান করলেন। বিনতাও মনের ইচ্ছা চরিতার্থ হওয়ায় অত্যন্ত আনন্দ প্রাপ্ত হলেন। পরে কাশ্যপ বিনতা যথাসময়ে অরুণ এবং গরুর নামে 2 পুত্র প্রসব করলেন। অরুণ অঙ্গবৈকল্য প্রযুক্ত, অর্থাৎ বিকলাঙ্গ হয়ে সূর্যের সারথি হয়েছেন। তারই ভ্রাতা গরুড় পক্ষীগণের ইন্দ্রত্ব পদে অভিষিক্ত হয়েছেন। আজ মহাভারতের আদি পর্বের 31তম অধ্যায়ে গরুড়ের জন্ম রহস্য পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।